জান্নাতের নেয়ামত কত, দুনিয়ার নেয়ামত কত, লেকিন এই দুনিয়া ছাড়া ওই জান্নাত হবে না। কি হয়? মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কল্পনাও করা যাবে না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যাবে না। তাহলে দুনিয়ার পেটের প্রয়োজন আছে না নাই? প্রাইমারি স্কুলের প্রয়োজন আছে না নাই? হাই স্কুলের প্রয়োজন আছে না নাই? এখন সচিব বলে যদি প্রাইমারি স্কুলে কি হয়, কি বলে এখন দুনিয়াতে কি হয়, আর দুনিয়াতেই তো সব হয়। জান্নাত বানাবার জায়গা, জান্নাত বানাবার জায়গা দুনিয়া। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার 1 মিনিট জান্নাতের 100 কোটি বছরের চেয়েও দামি না, 1000 কোটি বছরের চেয়েও দামি, আরে না 1 লক্ষ কোটি বছরের চেয়ে দামি, আরে না 1 লক্ষ কোটি কোটি বছরের চেয়েও দামি। আমার দুনিয়ার হায়াতের প্রতিটা মুহূর্ত দামি, জান্নাতের চেয়ে দামি। সুবহানাল্লাহ। বুঝি হুজুর, এটা বুঝি কথা, বুঝি দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে, হ্যাঁ দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে দামি তো। এই জন্যই তো দুনিয়ার হায়াতের 1 মিনিট জান্নাতের 100 কোটি বছর। কোন দুনিয়ার হায়াত জান্নাতের চেয়ে দামি? যেই দুনিয়ার হায়াত ঈমান আমলের জিন্দেগি বনে। বলেন, যেই দুনিয়ার হায়াত কি ঈমান আমলের জিন্দেগি বনে। ঈমান আমলের জিন্দেগির 1 সেকেন্ড কোটি কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। এই জন্যই আমাদের দুনিয়ার হায়াত রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। শুধু বাড়ির জন্য দুনিয়া দেন নাই, শুধু ফ্যাক্টরির জন্য দুনিয়া দেন নাই। মায়ের পেট বাড়ি বানাবার জায়গা না। মায়ের পেটে কল্পনা করছিলেন কোনদিন বাড়ি বানাবার? মায়ের পেট বাড়ি বানাবার জায়গা, মায়ের পেট বাড়ি বানাবার জায়গা না। আর দুনিয়ার পেট দুনিয়া বানাবার জায়গা না, এটা জান্নাত বানাবার জায়গা। জান্নাতে গিয়ে জান্নাত বানাবার কোনো সুযোগ নাই। যেমন মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসছে, দুনিয়ার পেটে এটা কোনো সুযোগ নাই। দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, বডি তৈরি হবে মায়ের পেটে। আর দুনিয়ার পেটে বডি তৈরি হবে না, রূহ তৈরি হবে। আর রূহ জান্নাতে তৈরি হবে না, দুনিয়াতেই তৈরি হবে। বুঝেন নাই? এই জন্য দুনিয়ার পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আস, মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসলে সে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? 4 আঙ্গুলওয়ালা। বলেন, মায়ের পেট থেকে 4 আঙ্গুল নিয়ে আসতে দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? সারা পৃথিবীর সব টেকনোলজি মিলে আঙ্গুল লাগাতে পারবে? মায়ের পেটে আবার ঢুকায় দিয়ে আঙ্গুল বানায় আনবে? না, সিস্টেম নাই। বলেন কি নাই? ঠিক দুনিয়ার পেট থেকে 4 নামাজ নিয়ে গেলে সে 4 নামাজওয়ালাই হবে, 5 নামাজওয়ালা হবে না। আবার ফিরে এসে 5 নামাজ বানাবে না, এটাও সম্ভব না। এই জন্য হযরত আলী বলতেন, দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা। হযরত আলী বলতেন, দুনিয়া আমলের জায়গা, জাযার জায়গা না। ওয়াল আখিরা দারুল জাযা ওয়ালা আমাল। আখিরাত জাযার জায়গা, আমলের জায়গা না। আখিরাত কিসের জায়গা বলেন? জাযা, পুরস্কারের জায়গা, আমলের জায়গা না। আর দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা, জাযার জায়গা। এই জন্য হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, দুনিয়া যদি জাযার জায়গা হইতো তো হুসাইনকে শুলিতে চড়ানো হতো না। কি হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি করা হইতো না বলেন? শুলিতে চড়ানো। হযরত হাসানকে 20 পানে হত্যা, শহীদ করা হইতো না যদি দুনিয়া দারুল জাযা হইতো। না, দুনিয়া দারুল জাযা না। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, দুনিয়া যদি দারুল জাযা হইতো হযরত ফাতেমার দোপাট্টা ছিঁড়া হইতো না, হযরত ফাতেমার ওড়না ছিঁড়া হইতো না। বলেন, হযরত ফাতেমার ওড়না কি হইতো না? যদি দুনিয়া দারুল জাযা হইতো তাহলে হয়তো আয়েশার ঘরে 3 মাস চুলা জ্বলতো না, এটা হইতো না। এটা কি? এটা হইতো না। একবার সুবহানাল্লাহ শব্দের নেকি, করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি 7 আসমান দিয়ে জমিনে নাজিল করে দিত, জমিনে পাঠিয়ে দিত, 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। 2 বছরের বাচ্চার মাথা যদি 40 কিলো চাল দিয়ে দেন ভালোবেসে, কেমন হবে?
মারা যাবে না, আপনি যে আদর করে দিছেন। এজন্য সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে নাজিল করে দিত, এটা রব্বে কারীমের ভালোবাসা হতো না, এটা আযাব হয়ে যেত। এটা কি হইতো বলেন? এটা আযাব হয়ে যেত, সাত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য কি পরিমাণ নেকি গোপন রেখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ আল্লাহ মারকাতা তিনি বলতেন, হাকিমুল উম্মত বলতেন, নেকির পুরস্কার যে রব্বে কারীম আমাদের থেকে গোপন রেখেছেন, এটা আল্লাহ তাআলার আইনে রহমত। যদি এটা প্রকাশ করে দিতেন একবার, সুবহানাল্লাহর নেকি যদি আপনি আমি দেখতাম, সব কলিজা ফেটে মরে যেতাম, দ্বিতীয়বার আর বলার সুযোগই পেতাম না। আচ্ছা, 10 বছরের আম যদি গাছে 1 বছরে ধরতো তো কি অবস্থা হতো? কি ভাই, এক বেটির 10 ছেলে যদি 1 বছর হইতো তো কি অবস্থা হতো? হ্যাঁ, এই জন্যই রব্বে কারীম আইনে রহমত, আল্লাহ তাআলার আইনে রহমত, আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে কি রেখেছেন? কি পরিমাণ রব গোপন রেখেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, রব বলেন আমি তোমাদের জন্য কি পরিমাণ গোপন রেখেছি, এটা রব ছাড়া কেউ জানে না। ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা, ফালা তা'লামু নফি, নাকিরাতু তাহতা নফি তাউম্মু, ফালা তা'লামু নাফসুন, এর অর্থ ফালা তা'লামু, ফালা ইয়ালামু রাসূলুম মিনার রাসূল ওয়ালা ইয়ালামু মালাকুম মিনাল মালায়েকা, কোন ফেরেশতা জানে না রব আমাদের জন্য কি পরিমাণ নেকি গোপন রেখেছে। একবার সুবহানাল্লাহর বিনিময়ে কি পরিমাণ গোপন রেখেছে। যদি এটা প্রকাশ করে দিতেন, যদি এটা প্রকাশ করে দিতেন, বলছে ফেটে মরে যেতাম, দ্বিতীয়বার করতে পারতাম না। দ্বিতীয়বার কি কিচ্ছা, কিচ্ছা আর কি, সনদ ছাড়া। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একবার বললেন যে আল্লাহ, জীবনে আপনাকে কতবার ডেকেছি, কতবার ডেকেছি, যদি কোনোদিন তো জবাব শুনলাম না। ইদ হাতাফা হাতেফ, গায়েব থেকে আওয়াজ এলো, তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার ডাকার তৌফিকই পেতে না। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরি রহমতুল্লাহ আলাইহ, তার একটা বিখ্যাত কিতাব আছে ইকমামুশ শিয়াম, কিতাবটার নাম কি বলেন? ইকমামুশ শিয়াম। এই কিতাবের মধ্যে হযরত মাওলানা খলিল আহমদ চাহরানপুরি রহমতুল্লাহ লিখেছেন, যদি আল্লাহ তাআলা নেকির পুরস্কারকে প্রকাশ করে দিতেন, নেকির পুরস্কারকে কি করে দিতেন? প্রকাশ করে দিতেন, তাইলে আর ঈমান বিল গায়েব থাকতো না। কি থাকতো না? ঈমান বিল গায়েব থাকতো না। আর ঈমান বিল গায়েব যদি না হইতো, ঈমান বিল গায়েব না হলে ঈমান হইতো না। কারণ প্রথম শর্ত জুড়ে দিয়েছেন ইউমিনুনা বিল গায়েব, বলেন ইউমিনুনা বিল কি? ফেরেশতার ঈমান ঈমান নয়, ফেরেশতার ঈমানের বিনিময়ে জান্নাত পাবে না। বলেন কি বলছি বলেন? ফেরেশতার ঈমানের বিনিময়ে কি পাবে না? ফেরেশতার ঈমানের বিনিময়ে জান্নাত পাবে না কেন? ফেরেশতার ঈমান ঈমান বিল গায়ব না, ফেরেশতার ঈমান ঈমান বিল মুশাহাদা। ফেরেশতা দেখে দেখে ঈমান আনছে। বলেন ফেরেশতা কি? এজন্য ফেরেশতা যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, 1 জাররা নেকিও লিখবে না। আর আমরা একবার বললে উহুদের চেয়ে ভারীটা লিখে। তো ফেরেশতা যেন জিজ্ঞেস করেন, আমি 1 কোটি বার বললাম, আমারটা 1 জাররাও লিখলেন না। ও একবার বলছে তো উহুদ পাহাড়ের চেয়ে ভারীটা লিখলেন, ব্যাপারটা কি? তুই দেখে দেখে করছিস, ও না দেখে করছি। এই জন্য আমাদের ঢালকানো হাজরাত এক আজীব কথা বলেন, হযরত বলেন যে কোনো ফেরেশতা জান্নাতে যাবে না। কি বলছে বলে? মানে ফেরেশতা বলছে জাহান্নামে যাবে না, কোনো ফেরেশতা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। তো ফেরেশতা যাবেটা কোথায়? কিছু ফেরেশতা জান্নাতে থাকবে, কিছু ফেরেশতা জাহান্নামে থাকবে। জান্নাতে যারা জান্নাতে থাকবে যা যা হিসাবে নয়, আমাদেরকে শরবত খাওয়াবার জন্য।
আমাদের খেদমতের জন্য থাকে। আর কিছু ফেরেশতা জাহান্নামে থাকবে, জাহান্নামীদেরকে পিটাই, ওদেরকে পিটা দেওয়ার জন্য। যেমন কয়েদি পুলিশ জেলখানা থাকে, আমরা জেলখানা ছিলাম তো পুলিশও ছিল জেলখানা, তো আমরা মাঝে মাঝে কইতাম আমরা তো একে, শুধু আমরা এই পারে আপনি ওই পারে, আপনার গ্রিলের ভিতরে আপনার গ্রিলের বাইরে, আমাদের হাতেও মোবাইল নেই, আমাদের হাতেও মোবাইল নেই, আপনিও ইচ্ছা করলে চা ভাঙ করতে পারেন না, আমরাও পারি না, আমরা তো একই। তো বলতে হুজুর বেশ কম আছে, আপনারা কয়েদি আসামি হিসাবে আইছেন, আমরা কয়েদি পুলিশ হিসাবে আইছি। তাহলে জাহান্নামী ফেরেশতারা কি জাহান্নামী হিসাবে যাবে? কেন যাবে? শাস্তি দেওয়ার জন্য যাবে। যেমন কয়েদি পুলিশ, যেমন কি বলেন, যেমন বিয়ে বাড়িতে দুলার সাথে দুলার ড্রাইভারও গেছে, ড্রাইভার বুঝি শ্বশুর বাড়িতে গেছে, ড্রাইভার কই গেছে? হ্যাঁ, এটা জামাইয়ের সাথে গেছে, জামাইয়ের খেদমতের জন্য গেছে। ফেরেশতারা জান্নাতে যাবে আমাদের খেদমতের জন্য, আমাদের কি, আর ফেরেশতারা জাহান্নামে যাবে শাস্তি দেওয়ার জন্য। কয়েদি পুলিশ হিসাবে কি করবে? যা। এজন্য মেরে ভাই ও রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? শুধুই এখানে একটা জিনিস দিয়ে দিয়েছেন, এখানে একটা জিনিস দিয়েছেন, এটাকে মেজে ঘষে জান্নাতের উপযুক্ত বানাবার জন্য। সুবহানাল্লাহ। এটাকে কি বলেন? ঘষে মেজে বলেন কি করার জন্য? জান্নাতের উপযুক্ত করার জন্য। এটাকে ঘষা মাজা ছাড়া কেউ জান্নাতের উপযুক্ত হবে না। বুঝাতে পারিনি আমি কি বলছি বলো। এটাকে যত ঘষবে তত এটা জান্নাতের উপযুক্ত হবে। আজীব বিষয় হইল স্বয়ং রাসূল, আচ্ছা স্বয়ং রাসূল যাকে সারা দুনিয়ার সমস্ত ইনসানিয়তের জন্য মুজাক্কি বানিয়ে পাঠানো হয়েছে, সকলের দিলগুলোকে সাফ করে দেওয়ার জন্য যাকে পাঠানো হয়েছে, তিনি এই দোয়া সেজদায় গিয়ে করতেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আপনি না তাকওয়া দিয়ে আমার নফসটাকে পরিষ্কার করে দেন। আমার নফসটাকে কি করে দেন? আপনারা দেখে থাকবেন ফলের দোকানদার শুধুই একটা ঝাড়ু দিয়ে, ফুল ঝাড়ু দিয়ে, বাঁশের মাথায় প্লাস্টিক বাইন্ধা সে শুধুই ফলগুলোকে ঝাড়ে না সারাক্ষণ ঝাড়ে। সে সারাক্ষণ একটা টাওয়াল নিয়ে, একটা তোয়ালিয়া নিয়ে একটা করে আপেল মোছে। কি লেগে সে এত মোছা মোছে? যেন চকচক করে, যেন কাস্টমার দেখে সুন্দর। এটাকে মাঝে মাঝে এভাবে ঘষা মাজা করা দরকার, যেন রব এটাকে সুন্দর দেখে, যেন রব এটাকে কি দেখে বলেন? সুন্দর দেখে। আর এটাকে যদি ঘষা মাজা যে করে, এটাকে যে ঘষা মাজা করে, তো রব্বে কারীম বলেন এটাকে যে ঘষা মাজা করে, তো এটা না কামিয়াব হয়ে গেছে। আচ্ছা আর কি বাংলা নি কইতো? রব বলেন এটাকে যে ঘষা মাজা করে, বলেন কি বলছে বলেন? এটাকে যে কি করে? পরিষ্কার করে, নফসকে যে পরিষ্কার করে, তো সে সফল রব্বে কারীম বলেন হয়েই গেছে, না হয়েই গেছে। কি রসই লাগার না, কি বলে? قد أفلح من تزكى। সুবহানাল্লাহ, পড়েন তো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ আমার কথা তিনি বলতেন, যদি কোরআন শুধু আয়াত হইতো তো কোরআন হওয়ার জন্য যথেষ্ট হতো। তিন শব্দের এক আয়াত, কয় শব্দের এক আয়াত? কি? قد أفلح من تزكى। বলেন আফলাহা এই শব্দ হলো অতীতকালের শব্দ, মাজির সিগা। এর আগে যদি কাদ সংযুক্ত হয় এটা অর্থ অবশ্যই, এটা অর্থ কি বলেন? অবশ্যই। এই অবশ্যই আগে যদি একটা কসম সংযোজিত হয়, কসম একবার আল্লাহর কসম,
অবশ্যই সে সফল। একবার। এরপরে যদি এই শব্দের আগে যদি 11টা কসম সংযোজিত হয়, আরে সুবহানাল্লাহ বলেন, একটা হলেই তো যথেষ্ট ছিল, যদি 11টা কসম হয়, আচ্ছা সেই 11টা কসম যদি রব্বে কারীম কসম করেন, আচ্ছা একটা শব্দ বলার জন্য আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমে মালিক এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা? আচ্ছা আমরা বালাগাতে দুরুসুল বালাগা, আমরা এরপরে মুখতাসারুল মানিতে এক কথা পড়ছি, ইনকার যত বেশি হয় কসম তত বেশি হয়। বলেন, ইনকার যত বাড়ে তাকিদ তত বাড়ে। ইনকার কি পরিমাণ হয়েছে আজকের পৃথিবীতে, আজকের পৃথিবীতে রব্বে করিমকে ইনকার করনে ওয়ালা, অস্বীকার করনে ওয়ালা কি পরিমাণ হয়েছে। আপনি মনে করছেন শুধু যারা অস্বীকার করে তারা অস্বীকার করে, যে ফজর পড়ে না সেও প্রকারান্তরে রবকে অস্বীকার করে। কি বলছি বলেন, কি বলছি বলেন, সেও প্রকারান্তরে কি করে, সে প্রকারান্তরে রবকে অস্বীকার করে। যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সেও প্রকারান্তরে রবকে অস্বীকার করে, সেও প্রকারান্তরে রবকে কি করে বলেন, সেও প্রকারান্তরে রবকে অস্বীকার করে। আচ্ছা আপনি মানলেন ইনি, আচ্ছা আপনি বুঝলেন এটা পাগলা কুকুর, দেখলেন এটা পাগলা কুকুর, বিশ্বাস করলেন এটা পাগলা কুকুর, এবার আপনি তার গালে হাত দিলেন, আপনি আপনার এই বোঝা দিয়ে দেখার দ্বারা কি লাভ হয়েছে? মনে হয় বুঝেন না। তার এই আচরণটা কি তার বিশ্বাসের অনুকূলে হয়েছে না বিপরীত হয়েছে? হ্যাঁ, এই আচরণটা কি বিশ্বাসের অনুকূলে না বিপরীত? এবার বলেন এরকম বিপরীত মুসলমানের দেশে আসেনি? আসতে কয় আছে, আছে তো না? তো ওদের বিশ্বাস আর আচরণ কেমন? আমাদের আদিব সাহেব হুজুর বলেন এদের আচরণে আর উচ্চারণে মিল নাই। বলেন না, কি বলছে বলেন? আদিব সাহেব হুজুর আপনাদের থানারই তো মানুষ। আমার দুর্ভাগ্য, আমাদের আদিব সাহেব হুজুরকে আমার এখনো দেখার সৌভাগ্য হয় নাই, যে কি পরিমাণ দুর্ভাগ্য আমার। কিন্তু আপনাদের কেরানীগঞ্জের মানুষ। আমি একবার দেখতে গিয়েছিলাম মাদ্রাসায়ে মদিনা, দুর্ভাগ্যবশত হুজুরের ব্যস্ততার কারণে হুজুর আমাদেরকে সময় দিতে পারেননি। আর আমার দুর্ভাগ্যবশত এরপরে আর আমি ট্রাই করার সৌভাগ্য হয় নাই। না আমি কি করতাম, আমি আসর ময়দানে গিয়ে বলবো আল্লাহ আমি একবার গেছিলাম পারি নাই, আর এরপরে আর চেষ্টা করি নাই। লেকিন এই মানুষটাকে আমি আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। আসর ময়দানে যদি বলে আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, আমি বলবো আমি একজন আছি, আমি তাকে ভালোবাসতাম। আদিব সাহেব দামাত বারাকাতুহুম তিনি এক আজীব কথা বলেন, তিনি বলেন যে আমাদের আচরণে আর উচ্চারণে মিল নাই। বলেন আমাদের আচরণ আর উচ্চারণে কি নাই? আমার বিশ্বাস যদি আমাকে মসজিদ পর্যন্ত না পৌঁছায় আমার বিশ্বাসে সমস্যা আছে। আমার বিশ্বাসে কি আছে বলেন? আমার বিশ্বাসে সমস্যা আছে। এরকম বিশ্বাসে সমস্যাওয়ালা মানুষ এদেশে আছে না নাই বলেন? কতজন? অথচ রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলেন রাকাআতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাওয়াহুল বুখারী। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। রাওয়াহুল বুখারী। কে বলেছে? আস-সাদিক, চিরসত্যবাদী যিনি, তিনি বলেছেন। আল মাজদুক, যিনি সত্যায়িত, তিনি বলেছেন। যাকে রব সত্যায়ন করেছেন তিনি বলেছেন। আমার মা জীবনে কসম কে বলার অবকাশ নাই।
আমার ছেলে জীবনে মিথ্যে বলেনি, কসম খেয়ে বলার অবকাশ নেই। আমিও এই কথা বলার সুযোগ নাই, আমার মা জীবনে কখনো মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমারও নাই। আমার নেতা মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আমার কর্মী মিথ্যে বলেনি, এই কথা বলার সুযোগ আমার জীবনে নাই। আর আরশে আজিমে মালিক কসম খেয়ে বলেন, আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি। রব কসম খেয়ে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কসম খেয়ে বলেন সুবহানাল্লাহ। যিনি আগেরটাও জানেন পরেরটাও জানেন তিনি কসম খেয়ে বলেন, যিনি সেরও জানেন যিনি আখফাও জানেন তিনি কসম খেয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন সির মানে গোপনে, এই মুহূর্তে হৃদয়ে যেটা আছে এটার নাম হলো সির। 40 বছর পরে হৃদয়ে যেটা আসবে ওটার নাম হলো আখফা। সুবহানাল্লাহ বলেন। যিনি সিরও জানেন যিনি আখফাও জানেন, যিনি রাতও জানেন তিনি দিনও জানেন। রাতের অন্ধকার যার চোখের সামনে পর্দা হয় না, সুবহানাল্লাহ, ইয়ালামু মা ফি ওয়ারিহি ওয়া ইয়ালামু মা ফি কারিহি। সমুদ্রের গভীরে কি আছে এটাও তিনি জানেন, পাহাড়ের গভীরে কি আছে এটাও তিনি জানেন। তিনি বলেন, আমি কসম খেয়ে বলি ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি কসম খেয়ে বলি আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। এটা কি আমাদের উচ্চারণ না আচরণ? এটা কি বল, এটা আমাদের উচ্চারণ। এটা যদি আমাদের উচ্চারণ না হয় আমাদের বিশ্বাস হইতো, এটা যদি আমাদের বিশ্বাস হইতো কলিজার গহীন থেকে হইতো, এটা আমাকে তাকবীরুল্লাহ ছুটতে দিত না, আমাকে তাকবীরুল্লাহ কি করতে দিত না বলেন? ইচ্ছাকৃত ভাবে আরামসে আরামসে তাকবীরুল্লাহ ছুটে যায়। বলেন না বাস্তব না বাস্তব? 3 জন মিলে মিটিং করতেছে, মিটিং, আমি একজন মোতামেন, এই 2 জন হলো মিটিং করতেছি। মিটিংয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাবরচিটা গত 3 দিন ধরে ডালে লবণ একটু কম দেয়। কি পরিমাণ গুরুত্বপূর্ণ মিটিংটা, কি পরিমাণ গুরুত্বপূর্ণ। বাবরচিটা আজকে 1 সপ্তাহ ধরে ডালে কম লবণ কম দেয়, যতবার বলি ও ডালে কম দেয়, এই জন্য মিটিং করছে, জরুরি মিটিং। এই সময় আসর আজান দিছে, এই সময় একামত দিছে, তো হুজুরে কইতেছে আমরা পরে পড়ে নিব। আচ্ছা কি পরিমাণ গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য উনি নামাজটা পরে পড়ে নেবেন বললেন? আমি একটা উদাহরণ দিলাম আর সাপোজ, অর্থাৎ এই পরিমাণ গুরুত্বের জন্য আমরা, এই পরিমাণ গুরুত্বও আমরা তাকবীরুল্লাহকে দেই না। বাস্তব না বাস্তব? ইল্লামা রাহিম, ইল্লামা রাহিম। এর ব্যতিক্রম কিছু মানুষ আছে। আমাকে মহাব্বত করে একজন অ্যাডভোকেট, সে ধরেন 20 বছর যাবৎ প্রত্যেক বছর আমার সাথে উমরা যায়, হজ আমার সাথে করে, ইতিকাফ আমার সাথে করে, অ্যাডভোকেট, সে অ্যাডভোকেট। তাকে যদি জিজ্ঞেস করেন তাকবীরুল্লাহ ছুটছে কবে, বলবে মনে নাই। এই জজ কোর্টে সে দাঁড়াইছে, ঠিক আজান হয়েছে, কিছু এখন আর বলতে হয় না, জজ সাহেব বলে আপনি যান নামাজের পরে। তার আচরণে এটা এখন জজরা বুঝে গেছে, যেই কোর্টেই যায় আজান হয়েছে, একামতের সময় ঘনায় গেছে, ম্যাজিস্ট্রেট কি বলে, যান আপনি যান পরে আসবেন, অসুবিধা নেই। এই নেক্সট ম্যান, পরের মামলা রাখো। চলেন নিয়ত করি, যদি বিশ্বাসে আর আচরণে আর উচ্চারণে বিশ্বাস এক হইতো তা আমি আর আপনার তাকবীরুল্লাহ ছুটতো না। এই প্রসঙ্গে একটা কথা বলি, শেখ সুদাইসি দামাত বারাকাতুহু, বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসি দামাত বারাকাতুহু একবার মসজিদে হারামে এক বয়ান করেছেন। তিনি ওই বয়ানের মধ্যে একটা হাদিস বলেছেন, এই আমরা যে হাদিস সচরাচর বলি আমরা এটা বলেছেন, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন আলহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। এই হাদিস আমরা সবাই পারি, এটা তিনি পড়েছেন। এরপরে তিনি বললেন নামাজের বাইরে আল্লাহু আকবার এটা উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে তাকবীরে ইন্তেকালিয়া, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার,
সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, এটা লক্ষ লক্ষ বাহিরের আল্লাহু আকবারের চেয়েও ভারী। এবার তিনি বললেন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদা যাওয়ার সময় আল্লাহু আকবার, এটার চেয়ে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি গুণে ভারী। এবার তিনি বললেন এটা যদি ইমামের সাথে একসাথে হয়, তাকবীরে উলা যদি ইমামের সাথে হয়, তাকবীরে তাহরিমা যদি ইমামের সাথে হয়, তোমার একা একই তাকবীরে উলার চেয়ে কোটি 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 গুণে ভারী। এবার বলুন তো দেখি তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা আমাদেরকে প্রতিদিন বলতে হয় 11 বার। কতবার? কতবার বলতে হয় তাকবীরে তাহরিমা? ফজরে বলতে হয় 2 বার, জোহরে বলতে হয় কমপক্ষে 3 বার, জোহরে পরে বলতে হয় 3 বার, কত হয়েছে? 5 বার। আসরে বলতে হয় কয়বার? 1 বার, কয়বার হয়েছে? 6 বার। মাগরিবে বলতে হয় 2 বার, কতবার হয়েছে? 8 বার। এশায় বলতে হয় 3 বার, কতবার হয়েছে? 11 বার রব্বে কারীমকে আমরা আল্লাহু আকবার বলতে হয় ফরজ হিসাবে। সুবহানাল্লাহ। কি হিসাবে? ফরজ হিসাবে বলতে হয় কতবার? এই ফরজ হিসাবে 11 বার, নামাজের বাইরে 11 কোটি বারের চেয়ে বেশি। আমি তো আমার সাধ্য মতো বলছি 11 কোটি বার, মনে হয় বুঝেন না? তা আমি আমার ধারণা মতো বলছি 11 কোটি বার, যেহেতু বাহিরেরটা নফল আর এইগুলো এটা ফরজ। সুবহানাল্লাহ বলে। এবার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 বার বলতে হয় ইমামের সাথে। কতবার বলতে হয়? 11 বার থেকে 5 বার গেলে আর কয়বার থাকে? 6 বার। 6 বার বলতে হয় ফরজ হিসাবে, আর এই 5 বার বলতে হয় ফরজকে আবার সুন্নতে মুআক্কাদা হিসেবে। সুবহানাল্লাহ বলে। আজীব না? এবার এটার পুরস্কার কত? বাহিরের 100 কোটি বারের আল্লাহু আকবার হচ্ছে ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের দাম বেশি। এবার এটা যদি বাইতুল্লাহতে হয়, এটা যদি হারামের ইমামের সাথে হয়, সুবহানাল্লাহ বলে না, এবার দাম কত হবে? এবার যে হারামে গিয়ে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লো না, এবার সে কি থেকে বঞ্চিত হইল? এরকম হাজী সাহেব দেশে আসেনি? হারামে গিয়েও তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে না, এরকম হাজী সাহেব দেশে আসেনি? আচ্ছা, এজন্য মেরে ভাই আমাদের উচ্চারণ আর আচরণে কি নাই? মিল নাই। আমাদের বিশ্বাসে আর কর্মে মিল নাই। আমাদের বিশ্বাসে আর কর্মে কি নাই? তো যে বিশ্বাসে আর কর্মে মিল নাই, এই বিশ্বাস বিশ্বাস না। এই বিশ্বাস কি না? এই বিশ্বাস বিশ্বাস না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, আমার নিজের কানে শুনছি নিজামউদ্দিনে হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহর কাছ থেকে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি বলতেন, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি বলছেন, হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি একবার যখন সুবহানাল্লাহ বলতেন, সুবহানাল্লাহ বলে থামতেন, একটু অপেক্ষা করতেন, আবার বলতেন, একটু পরে বলতেন সুবহানাল্লাহ, আবার থামতেন, আবার বলতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি একটু বেশি থামেন কেন, অপেক্ষা করেন কেন? তিনি জবাবে বলতেন, একবার বলার পরে রব আমাকে কি দিয়েছে আমি ইস্তেজার করি। সুবহানাল্লাহ। একবার বলার পরে রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবি, তারপরে আবার বলি। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন যে আমরা জামাত নিয়ে গেলাম ভেনেজুয়েলা। ওই ভেনেজুয়েলা যে দেশের প্রেসিডেন্টে কবুতরের বাচ্চার মতো তুলে নিয়ে গেছে। তো ওই খ্রিস্টান যুবক আমাদের হাতে মুসলমান হলেন। আমরা তাকে সূরা ফাতিহা শিখিয়ে দিলাম, আর কিছু পারে না সে। তাকে বললাম তুমি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ো। তো সে যখন সুন্নতের নিয়ত করে, তার সুন্নত আর শেষ হয় না। আমাদের সুন্নত শেষ হয়ে আমরা বয়ান করতে পারি না ওর সুন্নতের লাইগা। তো ওরা আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এত লম্বা কি দিয়ে পড়ো? তুমি তো পারো না কিছুই, তুমি তো সূরা ফাতিহা ছাড়া আর কিছু পারো না, তো তুমি এত লম্বা নামাজটা কি দিয়ে পড়ো আমাদেরকে একটু বলো তো। সে বলে, তোমরা তো বাই বর্ন মুসলিম, তোমরা তো জন্মসূত্রে মুসলমান, তোমাদের রবের সাথে তো তোমাদের অনেক সখ্যতা। আমি তো নিউ মুসলিম, আমি তো নতুন মুসলিম, আমার সাথে তো রবের এত বছরের সখ্যতা নাই। আমি এক আয়াত পড়ে পড়ে চিন্তা করি
আমার এটা তিনি রিসিভ করেছেন কিনা। আমি এটা বারবার পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি পড়তে থাকি আর ভাবতে থাকি আমার রব এটা রিসিভ করলেন কিনা। আচ্ছা, আমি পড়লাম ওদিক থেকে রিসিভ হলো না, এটার দাম কি? তোমরা যেহেতু জন্মসূত্রে মুসলিম, তোমরা পড়ার সাথে সাথে রিসিভ হয়ে যায়। আমি তো নতুন মুসলিম, এই জন্য আমার তো পড়ার সাথে সাথে রিসিভ হয় কিনা ধারণা নাই। এবার আমার দিলে যখন এই কথা আসে, হ্যাঁ আমারটা রিসিভ হয়েছে, এবার আমি সামনেরটা পড়ি, এই জন্য আমার একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আসলে তো নামাজ এমনই ছিল, আসলে তো নামাজ কি ছিল বলে, এমনই ছিল।